বর্ষবরণ। নমস্কার, চ্যানেল ভিশন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। নৃত্যেরও তালে তালে হে নটরাজ। হ্যাঁ, নৃত্যের দেবতা যিনি নটরাজ, তাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। কারণ আজ আমরা থাকব নৃত্যের তালে তালে, নৃত্যের ছন্দে ছন্দে কীর্তি ডান্স একাডেমির ছোট্ট ছোট্ট কীর্তি বন্ধুদের সঙ্গে। আমরা জানি নাচের মধ্য দিয়েই আমরা আমাদেরকে ভালো রাখতে পারি, কারণ সেই বয়সটা আমাদের যাই হোক না কেন, নৃত্যের তালে তালে সেই রকম ভাবেই আমরা ছোটদের মতোই আমাদের মনটাকেও নবীন করে রাখতে পারি। আর তাই তো আজ আমরা নৃত্যের তালে তালে থাকব কীর্তি ডান্স একাডেমির ছোট্ট ছোট্ট বন্ধুদের সঙ্গে। যে কীর্তি ডান্স একাডেমির প্রাণ প্রতিমা বিশিষ্ট নৃত্যশিল্পী সৌমিলি দাস পাঁজা, তার সঙ্গে অবশ্যই পরিচয় করব আমরা। তার আগে আমরা ছোট্ট ছোট্ট কীর্তিদের সঙ্গে পরিচয় করব এবং তাদের নৃত্যের মধ্য দিয়ে। সবার প্রথমে রবীন্দ্র নৃত্য, তাদের উপস্থাপনায় মৃগাক্ষী অধিকারী এবং অদ্রিজা ঘোষের নৃত্যের নিবেদনে থাকব। তাদের নৃত্যের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে অনেক কালের মনের কথা জাগলো, নীল দিগন্তে নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো। এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো, এই ফাগুনে আপনাকে সে মাগলো, সর্ষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। বাহ, খুব মিষ্টি উপস্থাপনা। নীল দিগন্তে ফুলের আগুন লাগলো, মৃগাক্ষী এবং অদ্রিজা। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ওদের জন্য একটা ছোট্ট উপহার থাকবে, মৃগাক্ষীর জন্য একটা সুন্দর মেডেল, এবং অদ্রিজা, অদ্রিজা চলে এসো। খুব ভালো থেকো তোমরা, এবং এত সুন্দরভাবে তোমরা নাচ শিখছো, এইভাবেই এগিয়ে চলো। আমরা চলে যাব আবারও আমাদের পরবর্তী নিবেদনে। পিন্দাহারে পহলা সের বোন পালাবো পালাবো মন, পিন্দাহারে পহলা সের বোন
সাঙ্গা আলতা সিন্দুরে রাঙা বিহা চেরা করব সাঙ্গা দেখি কেমনে কিনা কাটে হে বতহরে পিহিতের ফুল ফুটে পিন্দাহরে পহলা সের বোন পালাবো পালাবো মন পিন্দাহরে পহলা সের বোন পালাবো মন নেমতি দূরে ঢোল কাটে হে বতহরে পিহিতের ফুল ফুটে বতহরে পিহিতের ফুল ফুটে বতহরে পিহিতের ফুল ফুটে বতহরে পিহিতের ফুল ফুটে। বাহ, অসাধারণ! এত সুন্দর একটি লোকনৃত্য আমাদের মন ছুঁয়ে গেল। পিন্দারে পলাশের বোন একটা জনপ্রিয় গান, তার সঙ্গে এত সুন্দর উপস্থাপনা। সম্প্রীতি এবং তানিয়া, খুব সুন্দর, খুব ভালো লাগলো। সম্প্রীতি আর তানিয়া, তোমাদের জন্য একটা ছোট্ট উপহার আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, মেডেল। ওদের এত সুন্দর সুন্দর ছোট ছোট বন্ধুদের উপস্থাপনা দেখে আমরা সত্যি মুগ্ধ। ওদের মতোই যেন আমরা হয়ে যেতে ইচ্ছা করছে। কীর্তি ডান্স একাডেমির এই ছোট্ট ছোট্ট বন্ধুদের সঙ্গে এত সুন্দরভাবে তাদের উপস্থাপনা দেখে আমরা সত্যি মুগ্ধ হচ্ছি। আরো কিছু বন্ধুরা রয়েছে আমাদের সঙ্গে, তাদের উপস্থাপনা দেখে নিই। শুকনো পাতানো পুরপায় নাচিছে ঘূর্ণিবায় জল
শুকনো পাতার নুপুর পায়ে। বাহ, এত সুন্দর একটি নজরুল নৃত্য আমরা দেখে সত্যি খুব আপ্লুত, আনন্দিত। ছোট্ট ছোট্ট দুটি বন্ধু, আদিত্রী এবং অদ্বিতীয়া, ওদের জন্য একটা ছোট্ট উপহার। তোমার জন্য এটা, এবং অদ্বিতীয়া তোমার জন্য। খুব ভালো থাকো, এইরকম ফুলের মতো মিষ্টি হয়ে থাকো এবং সুন্দর সুন্দর নাচ আমাদেরকে উপহার দিও। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আবারও আমাদের কীর্তি ডান্স একাডেমির পরবর্তী নিবেদনে। বাজায়ে
কীর্তি ডান্স একাডেমির ছোট্ট ছোট্ট কীর্তি বন্ধুদের এত সুন্দর নৃত্যের উপস্থাপনা দেখে আমরা সত্যি মুগ্ধ আপ্লুত। আপনারাও নিশ্চয়ই মুগ্ধ হয়ে দেখেছেন। আর এই কীর্তি ডান্স একাডেমির যিনি প্রাণ প্রতিমা, বিশিষ্ট নৃত্যশিল্পী সৌমিলি দাস পাজা, তার সঙ্গে পরিচয় হবে না তা কখনো হয়? হ্যাঁ, আমাদের মধ্যে উপস্থিত আমাদের আজকের অনুষ্ঠানে কীর্তি ডান্স একাডেমির প্রাণ প্রতিমা, কর্ণধার, বিশিষ্ট নৃত্যশিল্পী সৌমিলি দাস পাজা। সৌমিলিকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আজ আমাদের এই বর্ষবরণ অনুষ্ঠানে তোমাকে পেয়েছি, এবং শুধু তাই নয়, তোমার এই কীর্তি ডান্স একাডেমির সকল বন্ধুদের পেয়েছি। আমরা সত্যি আপ্লুত, আনন্দিত। আর আমাদের বন্ধুরাও দেখেছেন যে কীর্তি ডান্স একাডেমির এই ছোট্ট ছোট্ট বন্ধুরা এত সুন্দর তাদের উপস্থাপনা। কেমন আছো সৌমিলি? খুব ভালো আছি। আর এই যে তোমার নৃত্যের জগতে তোমার আশা, ছোট থেকেই তো তোমার নৃত্যের চর্চা, নৃত্যের একদমই, সাধনা। হ্যাঁ একদমই, একদম ছোট থেকেই আমি নাচকে ভীষণ ভালোবাসি। তবে আমার কেরিয়ার জীবনটা একটু বড়বেলা থেকেই শুরু হয়েছে। তবে ছোটবেলাতে আমি টিভি দেখে খুব নাচ করতে ভালোবাসতাম। আচ্ছা, তো কারোর কাছে সেরকম ভাবে শেখার সুযোগটা পাইনি তখন। আচ্ছা। তো টিভি দেখে দেখে নাচ করতাম, আর অনেক পাড়ায় প্রোগ্রাম হলে প্রোগ্রাম করতাম, এমনি কোনো রিলেটিভের বাড়িতে গেলে সেখানে প্রোগ্রাম করতাম। মানে ছোট থেকেই তোমার নাচের প্রতি একটা হ্যাঁ প্রেম। হ্যাঁ, একদমই একদমই, নাচকে ভীষণ ভাবে ভালোবাসি, মানে ছোট থেকে ভালোবেসেছি, আজও ভালোবাসি, বাসবো। নাচকে ছাড়া কিছুই নেই। আর এই ভালোবাসাটার জন্যই তুমি তো এত সুন্দরভাবে কীর্তি ডান্স একাডেমিকে প্রতিষ্ঠা করতে পেরেছো, তাই তো? একদম, আর একদম। এই এত সুন্দর একটা তোমার যে জার্নি, তোমার সঙ্গে নিশ্চয়ই কেউ তো একজন আছে যে যার সাপোর্টে, যার সহযোগিতায় তুমি এত দূর এগোতে পেরেছো বা পারছো। হ্যাঁ, একজন তো অবশ্যই, যার নাম না নিলে হবে না, সে আর কেউই নয়, আমার হাজবেন্ড সুজন দাস। তো সে আমার পাশে সব সময় থাকে, আমাকে সাপোর্ট করে, সব কিছুতে উৎসাহ দেয়, আর আমার সব সময় সাহস দেয়, মনের জোর বাড়ায়। তো ওকে তো আমাকে বলতেই হবে ওর নাম। অবশ্যই অবশ্যই, একদমই তাই। আর এই যে তোমার এই সাপোর্ট দিচ্ছে তোমার হাজবেন্ড, তোমার কাছের মানুষ, প্রাণের মানুষ, সত্যি তুমি মানে একটা ভীষণ একটা সাপোর্ট পাচ্ছ তার কাছ অবশ্যই থেকে। অবশ্যই আর পাচ্ছি। এটা একটা দরকার, জানো তো, যে একটা জার্নিতে এত প্রতিকূলতা থাকে আমাদের, তো তার জন্য একটা মানুষ যদি থাকে না, সেই সাহসটা যদি তার কাছ থেকে পাই, আমরা অনেক দূর এগিয়ে যাওয়ার একদমই। একটা কনফিডেন্স পাবো। একদমই একদমই, সত্যি তাই, এটা সত্যি তাই। আসলে মানুষের মধ্যে তো অনেক প্রতিকূলতা থাকে, আমরা এই প্রতিকূলতার মধ্যে থেকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই। তোমারও এরকমও কিছু? হ্যাঁ যদি অবশ্যই। তোমার একটু আমি বলো। একটা কথাই বলবো, কারণ সেটা আমি সবাইকে বলছি, নৃত্যশিল্পীদের অনেক বাধা আসে, কারণ একদম। অনেক একদম ছোট থেকেই নৃত্যশিল্পীদের মানে বাড়ির পরিবার থেকে অনেক বাধা আসে। সবাই বলেন আর কি, নৃত্যশিল্পী বেশি নাচ করার দরকার মানে নেই, বেশি দিন কারণ নাচ করা হ্যাঁ, যাবে বড় না। এই তো বড় হলেই নাচটাকে ছেড়ে দিতে হবে। মানে জীবনের ওটা লক্ষ্য হতে পারে না কখনোই। একটা নাচ শেখা, কাউকে শেখানো, এটা লক্ষ্য হতে পারে না। জীবনের লক্ষ্য আরো অনেক কিছু আছে, সেইটা নিয়ে তোমরা এগো। তো এইটা অনেক মানে বেশিরভাগ নৃত্যশিল্পীদের জীবনেই কিন্তু এটা আসে, আর আমার জীবনেও ছিল এরকম। আমিও অনেক কি বলবো আর কি, আর পরিবার থেকে সেই রকম, হ্যাঁ, প্রতিকূলতার মধ্যে থেকেই এসেছি। তো তবে যদি এখন বলবো সবাইকে, মানে এখনকার সবার অভিভাবক অভিভাবিকাদের সবাইকে বলবো যে ছোটবেলা থেকেই আমার মনে হয় বাচ্চাকে যে যেটা ভালোবাসে সেটাকে উৎসাহ দেওয়া খুব দরকার। কারণ ছোটবেলাটা না খুব মানে একটা বাচ্চার জন্য খুব দরকার তার পরিবারের সাপোর্টটা। পরিবারের সাপোর্টটা খুবই দরকার। বড় হলে হাজবেন্ড সাপোর্ট করবে, ওয়াইফ সাপোর্ট করবে, সেটা অনেকটা পরেই, অনেকটা জীবনের অনেকটা মাঝামাঝি অধ্যায় চলে যায়। কিন্তু একদম ছোটবেলায় পরিবারের সাপোর্টটা কিন্তু খুব দরকার। সেখান থেকেই তো বড় হচ্ছে। একদম একদম, পরিবারটাই তো আসল, সেখান থেকেই সে বড় হয়ে উঠছে, তার আশা, তার স্বপ্ন সবটাই পরিবার জুড়ে। সেই জন্য পরিবারটা আগে সাপোর্টের দরকার হয়। খুব ভালো লাগছে তোমার সাথে কথা বলে। তুমি এইভাবে এত সুন্দর প্রতিকূলতাকে জয় করতে পেরেছো, কীর্তি ডান্স একাডেমিকে প্রতিষ্ঠা করেছো, এটা তোমার কাছে অনেক বড় সাফল্য। তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা। আগামীতেও আরো অনেক দূর এগো। এবার একটু বলো যে তুমি কার কাছে, তোমার শিক্ষাগুরুর কথা যদি একটু বলো।
বলবো, আমি বর্তমানে আমি যার কাছে ভরতনাট্যম শিক্ষা অর্জন করি তার নাম হচ্ছে গুরু শ্রী প্রশান্ত চ্যাটার্জি। আমি ওনার কাছে ভরতনাট্যম শিক্ষা অর্জন করে থাকি, এখনো করছি, আর এটা পরেও আমি কন্টিনিউ অবশ্যই করব, কারণ নাচের তো কোনো শেষ হয় না। একদম। আর এইটাকে সব সময় অনুশীলন করা দরকার। মানে টিচার হয়ে যাওয়া মানেই যে নাচ শেষ হয়ে যাওয়া, এটা একদমই ভুল। তাই নাচকে আমি যেরকম আমার ছোট ছোট বাচ্চাগুলোকে শেখাচ্ছি, সেরকমই কিন্তু আমি একজন নৃত্য শিক্ষার্থী হয়ে সব সময় নাচটাকে শিখবো, আরো আরো অনেক অনেক রকম ভাবে নাচ শিখবো। হ্যাঁ, আসলে শেখার তো শেষ সেই, নেই। একদমই তাই। আমাদের বয়স হয়ে যাচ্ছে, ভাবছি আমরা স্কুল করছি, বাচ্চাদের শেখাচ্ছি, তা বলে এই নয় যে আমার না শেখা না, শেষ হয়ে একদমই গেছে। না, না, শেখার কোনো কোনো কিছুরই, শেষ হ্যাঁ, নেই। কোনো কিছুরই শেষ হয় না, আর এটাকে সব সময় শিখতে হয়। আর তোমার জন্য একটা আমাদের চ্যানেল ভিশনের বর্ষবরণ অনুষ্ঠানের জন্য, অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য একটা, ধন্যবাদ। ছোট্ট উপহার তোমার জন্য। খুব ভালো থেকো, সুস্থ থাকো, এত সুন্দরভাবে কীর্তি ডান্স একাডেমিকে এগিয়ে নিয়ে চলো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ভালোবাসো, আপনারাও ভালো থাকবেন। বর্ষবরণ বর্ষবরণ